মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে সামনে 26শে এপ্রিল ব্রিগেডে একটা সমাবেশ ডেকেছে। আপনার সাথে কি কোনো আলোচনা হয়েছে? দেখুন, আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে। তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো। 16 তারিখে ইমাম মুয়াজ্জিনদের যে ডাকা হয়েছিল, তারা ইমাম মুয়াজ্জিন কি জানি না, কারণ হাফ প্যান্ট পরে দেখি অনেকে ঢুকছে, অনেকে মহিলা ঢুকছে। তো এরা কোন মসজিদের ইমাম আমার জানা নাই। এইভাবে ধর্মটাকে যে শেষ করছে, এটা খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে। তবে আমি একটা কথা বলতে পারি, ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্ভবত সভাপতি সৈফুল্লাহ সাহেব না কি নাম ওনার, তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন, এবং তখনই তো মাননীয়া ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও। তা উনি তো কোনো রকম কিছু বললেন না যে আপনি কি বলছেন, আমরা আন্দোলন করব না, আমরা এই রাজ্যের নাগরিক, ভোট দিয়েছেন এই রাজ্যের নাগরিক, তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের। তাহলে তানারাই আবার যখন ব্রিগেড ডাকছে, তো এটা ওয়াকাবের জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। তো এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছি না। কে যাবে না যাবে, কি করবে না করবে, ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে ওয়াকাব বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে, এটা অন্যায়। এর বিরুদ্ধে লড়াই করা দরকার, এই বিলকে বাতিল করা দরকার। সুপ্রিম কোর্টকে আবার ধন্যবাদ জানাই, জায়গায় ঢুকে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে, ওয়াকাব বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে। এটা আপনারা জানেন? কেন জানবেন? ইনি তো ঘুমটা দিয়ে কাজ করছে। ইনার বিষয় ইমাম মলি সাহেবরা বলে না, কারণ ইমাম মলি সাহেবের বড় অংশ কিনি পয়সাতে কিনে রেখেছে, আর উনি কিছু বললেই সঙ্গে সঙ্গে চিল্লায়। শোনেন, বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন, আমরা সবাই জানি, কিন্তু ইনি হলেন ছদ্মবেশী বন্ধু সেজে দুশ্মন, এটা আমরা ধরতে পাচ্ছি না। ইনি এমন জায়গায় লিজে আমাদেরকে ফেলবে যে খাত থেকে, যে গর্ত থেকে উঠতে আমরা পারবো না, এটা অনেক আগে থেকে আমি বলছি। যদি সুধরাবার হয় সুধরাক, না সুধরাবার হয় আমি কি করতে পারি, আমার কি করার আছে? 10 বছর ধরে বলছি অকাব চলে যাচ্ছে, 10 বছর ধরে অকাব চলে যাচ্ছে। যারা আজকে অকাবলে চিল্লাচ্ছে, তারা এই রাজ্য সরকারের দীর্ঘদিন পাচেটে বেরিয়েছে। আমার ভাষা কড়া লাগতে পারে, এই রাজ্য সরকার এত মসজিদ, এত মাদ্রাসা, এত কবরস্থান, আপনি জানেন এই বাংলায় অকাবের উপরে বিজেপির পার্টি অফিস আছে? কি করে করলো বিজেপি পার্টি অফিস? রাজ্য সরকার যদি না সাথ দেয়, এগুলো কবে আমার জাত বুঝবে? যদি না বোঝে, এ জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক। এছাড়া আমি আর কি বলতে পারি আপনাদের কাছে? দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে? এরপরও এখনো অনেক জাত আমায়, আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে। গত 2 দিন আগে দেখলেন না, মুখ ভর্তি দাঁড়িয়ে মাথায় টুপিলে কলকাতার রাজপথে ওই বিজেপির শাখা সংগঠন বিজেপির মন্ত্রী, সরি টিএমসির শাখা সংগঠন, টিএমসির মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল, আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য। আরে আমি ভুল করে দিচ্ছি, আমায় গাল দিচ্ছে, মা বাপ তুলে গাল দিলি কেন? হ্যাঁ, এটাই তো আদর্শ। দুঃখের কথা কি বলবো ভাই, কিছু বলার নেই। আপনি কি 26শে ওয়াকাব নিয়ে ডাকবেন কলকাতায়? 26-এ ও প্রোগ্রাম? দেখুন, আমার 2010 থেকে চলছে, হুড়োহুড়িও নয়, আস্তে আস্তেও নয়। ভাই গেছে সুপ্রিম কোর্টে কেস করতে, ভাইয়ের কেস করছে, তার একটা ফলাফল হয়েছে, নিশ্চয়ই আপনারা শুনেছেন। আগামীতে আরও কেস চলবে, আরও কেস হবে, এবং আন্দোলন যেখানেই যাচ্ছে আমি সেখানেই মানুষকে জাগাচ্ছি। এবং এটা আমার বুঝাতে চাইছি, ওয়াকাব আন্দোলন শুধু মুসলমান করবে কেন? আপনি যদি বলে মুসলমানদের প্রপার্টি আছে, ছেড়ে দিলাম মুসলমানদের প্রপার্টি, আইনটা সংবিধানের বিরুদ্ধে, তাহলে সংবিধানটা কি মুসলমানদের? তাহলে সবাইকে নেওয়া দরকার। তো সবাই আসুন, যত সেকুলার দল আছে সবাই, মুসলিম সবাই মিলে আসুন, আন্দোলন করি, সবাই মিলে কেস করি। কেস করবে না আর রাস্তায় নেবে মুসলমানদের বোকাবে নিয়ে আবার 2026-এ কোলে তুলবো। নাবরে নাবরে নাবরে, আমার ভাড়াটিয়াগুলো গেলি কোথায় রে? এ দালালি যদি জাতি না বুঝতে পারে, জাতি মরাটাই স্বাভাবিক। এছাড়া আর কিছু বলার নেই আমার ভাই। এতে আবার বলবো, জাতি যদি আমায় ভুল বোঝে, আমায় জান খুলে গাল দিয়ে নিস বাবা, আমার মা বাপকে গাল দিস, তাদের কি দোষ? দেখুন, আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে। তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো। 16 তারিখে ইমাম মুয়াজ্জিনদের যে ডাকা হয়েছিল, তারা ইমাম মুয়াজ্জিন কি জানি না, কারণ হাফ প্যান্ট পরে দেখি অনেকে ঢুকছে, অনেকে মহিলা ঢুকছে। তো এরা কোন মসজিদের ইমাম আমার জানা নাই। এইভাবে ধর্মটাকে যে শেষ করছে, এটা খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে। তবে আমি একটা কথা বলতে পারি, ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্ভবত সভাপতি সৈফুল্লাহ সাহেব না কি নাম ওনার, তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন, এবং তখনই তো মাননীয়া ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও। তা উনি তো কোনো রকম কিছু বললেন না যে আপনি কি বলছেন, আমরা আন্দোলন করব না, আমরা এই রাজ্যের নাগরিক, ভোট দিয়েছেন এই রাজ্যের নাগরিক, তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের।
তাহলে তানারাই আবার যখন ব্রিগেড ডাকছে, তো এটা ওয়াকাবের জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। তো এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছি না। কে যাবে না যাবে, কি করবে না করবে, ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। নওশাদ সিদ্দিকী অর্থাৎ ইন্ডিয়ান সেকুলারকে বলে যে বিজেপির দালাল, কিন্তু এই যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে 5 জন মামলাকারী, তার মধ্যে নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে। মামলাকারীদের মধ্যে রয়েছে আরজেডি মনোজ ঝা, সংসদ মহুয়া মৈত্র, সিপিএম এর মোহাম্মদ সেলিম, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি বলবেন? দেখুন, যারা বলে নওশাদকে বিজেপির দালাল এটা সেটা, এই নোংরা রুচিকর ভাষার আমি একটাই উত্তর দেবো, যারা বলছে তারা নিজেরাই বিজেপি। না কি করে জানলো আমার বি টিম এটা যে বিজেপির বি টিম, এটা বিজেপি তো বুঝবে। তা যারা এই কথা বলছে তারা নিশ্চয়ই তারা নিজেরাই বিজেপি। আগে স্বীকার করুক আমি বিজেপি, আমি জানি এটা আমার তৈরি করা দল, তাহলে সে কথার মধ্যে একটা দম থাকবে, গুরুত্ব থাকবে। অর্থাৎ যারা এই কথা বলছে তারা নিজেরাই তো বিজেপি। তো বিজেপি বলছে আমার বি টিম, এটা যদি স্বীকার তারা করতে পারে, তারপরে আমি এই বিষয়ে উত্তর দেবো। প্রশ্ন করবো আপনাকে, আপনার ভাই নওশাদ সিদ্দিকী যে জায়গার বিধায়ক ভাঙড় বিধানসভা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুসলিম দরদি, সংখ্যালঘু মুসলিম দরদি, এটা সবাই বলে থাকে। কিন্তু নওশাদ সিদ্দিকী একজন পীর বংশের ছেলে, তিনি ভাঙড়ের বিধায়ক। সেই জায়গায় যখন উনি জেতার পরে প্রথমে কলকাতা পুলিশের আওতায় আনা হলো, তারপরে একটা থেকে দুটো থানা ভেঙে 8টা থানা করে দেওয়া হলো, স্পেশাল অবজারভার দেওয়া হলো। তাহলে কি মুসলিম প্রেমটা বেশি বলে মনে হচ্ছে ওই জায়গাটায়? দেখুন, যখন শুভেন্দু অধিকারী মমতাকে কিছু বলে, মমতা প্রধান কি বলে? কিছুই আমরা প্রতিক্রিয়া না না, বলে দাদাকে বলে দেবো, তার মানে ওপরে বলে দেবো। শুভেন্দু অধিকারী বা নন্দীগ্রামে যেভাবে জুলুম অত্যাচার এখনো হচ্ছে, সেই জায়গায় কখনো কি একাধিক থানা করার চিন্তা ভাবনা বা কোনো বক্তব্য মমতা ব্যানার্জি দিয়েছে? রাজ্যের সিএম দিয়েছে? দেয়নি। শুনুন, সবার টার্গেট এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলিম সমাজ শিক্ষা স্বাস্থ্য কর্ম বাসস্থান থেকে পিছিয়ে থাক, তাদের হয়ে কেউ যেন না বলে। নওশাদ সবার হয়ে বলছে, পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের হয়েও কথা বলছে। তা মুসলিমদের হয়ে একজন সত্যিকারের বন্যওয়ালা দরদি একজন ভাই রয়েছে, তাই কি করে তাকে ওই জায়গা থেকে হটানো যায়, তার একটা সাজিশ শুধুমাত্র এতগুলো থানা। এই থানা করার পরও তো মানুষকে নওশাদ থেকে এখনো সরাতে পারেনি। এটা শুধুমাত্র একটা হিংসা বলতে পারি, একটা চক্রান্ত বলতে পারি, যে মুসলিম সমাজের হয়ে মুসলিম পরিবার থেকে কেউ যেন উঠে আগামী দিন রাজনীতিতে না আসে। যদি কেউ রাজনীতি করতে চায়, আমাদের পায়ের তলায় যেন থাকে, যেমন সিদ্দিকুল্লাহ আছে মমতার পায়ের তলায়। যখন খুশি সিদ্দিকুল্লাহর গলাতে আমি পা তুলবো, সিদ্দিকুল্লাহ চুপ করে থাকবে, কথা বলবে না। আরও যেসব মুসলিম নেতারা আছে দেখছেন না, অনেক মুসলমানরাও বলছে দিল্লি যাও। আমি তাদেরকে মুসলমান নয় অনেক আগে থেকে জানি, কিন্তু তারপর সমাজ তো মুসলমান বলে মানে। তো এইরকম যারা আছে আমার পায়ের তলায় থাক, এটা সবাই চাই। সেই জায়গায় নওশাদ একটা বেরিয়েছে, একে কোনোভাবে আগামী দিন উঠতে দেওয়া যাবে না। তার জন্য 8টা থানা করো, মানুষকে ছোট ছোট করে বেঁধে রাখো, পেটো, কেস দাও, মারো, নিজেরাই গাড়ি পোড়াও, নিজেরাই কেস দাও, নিজেরাই ভাঙা ভাঙা মোটরসাইকেলগুলো সব যে কোনো থানায় পড়ে আছে নিয়ে আয়, জড়ো করে এক জায়গায় লাগা আগুন। নাই দম থাকে তো সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক।